গুড মর্নিং এভরিওয়ান। তো এটা আমাদের আফটার ম্যারেজ ফার্স্ট ডেইলি লাইফ ব্লগ। এখন মোটামুটি আমাদের অলমোস্ট সমস্ত গেস্টরা চলে গিয়েছেন, তো একজন রয়েছে বাড়িতে। তো তারা গেস্ট না, তারা নিজেদেরই লোক। তো এখন আমরা জাস্ট উঠলাম, সকাল 10:30 বাজে। নতুন বিয়ে হলে কারা এত বেলা করে ওঠে? আগে তো গ্রামের দিকে আমি শুনেছি ভোরবেলা উঠিয়ে রান্না করাতো, আমার এরকম কোনো অভিজ্ঞতা এখনো হয়নি। আজকেও একটু বেশি হাসছে, কারণ কালকেও অষ্টমঙ্গলায় বাড়ি যাবে, ওর জন্য আজকে দাঁতটা বেশি বেরাচ্ছে। দুদিন ধরে বলছে কি আমার না কেরম নতুন নতুন লাগছে। হ্যাঁ, আমার কেরম ঘরটা নতুন লাগছে, তাই না? কিসের গন্ধ? কোথায় গন্ধ? বাইরে থেকে আসছে। তাহলে নিচে যাবো এবার। নিচে চা বিতরণ হচ্ছে, নিচে না গেলে চা পাবো না। এদিকে ঝিঙ্কিদি চলে এসেছে কাজ করতে। দেখো এত বেলা হয়ে গেছে, নতুন বউ দেখো এখনো ঘুমোচ্ছে। 10টা বাজে। নতুন বউ ঘুমাচ্ছে না, অনেকক্ষণ আগে উঠে গেছে। 10:30 বাজে, এখনো ঘরে লোকেরই পাতে নেই ওঠা। আমাদের কত খাটাখাটনি গেল বলো তো। তুমি যাও, আমি আসছি। আমি একটু চুল ফুল বাঁধবো। আমাকে আবার বাজারে যেতে হবে। তুমি যাও। নিচে এসে দেখছি আমার মা এখনো ঘুম থেকে ওঠেনি। এখন আমার 11:15। মা মাসি সবাই ঘুমাচ্ছে, দেখছি ভাই উঠেছে আর আমার দিদাটা উঠেছে। এটা কি চা না দুধ? জল, গরম জল। ও, স্নানের গরম জল। কখন উঠবে? ও মা, কটা বাজে বলো তো? 11:30। আগে 12টায় উঠবো। 12টায় উঠবে? এ কি, এতো হবে না। তোমার বোনও ঘুমাচ্ছে, তুমিও ঘুমাচ্ছ। তোমার বোন ক্যামেরা দেখে উঠে গেছে, এই দেখো। বলছে সকালবেলা আমার মুখটা নিস না। বলছি যে আজকে খেতে হবে না। আজকে কি? কিছু না, ঘুম দিব। আমরা তো কালকে আবার চলেই যাবো বলো শ্বশুর বাড়িতে, অষ্টমঙ্গলাতে। ঠিক আছে, কি বাজার টাজার করতে হবে না কিছু? ঘুম দিবস। আচ্ছা, ঘুম দিবস। বাবা তো অফিস চলে গেছে। আজকে থেকে আমার বাবার অফিস শুরু, আমারও শুরু হয়ে যাবে। অষ্টমঙ্গলা থেকে ঘুরে এসে আমার অফিস চালু হয়ে যাবে। বলো মা, কি রান্না হবে? ডাল আলু পোস্ত, বদ্দিদার ডিমান্ড। তোমার নতুন বউ ডাল আলু পোস্ত খাবে? হ্যাঁ, ডাল আর বেগুন ভাজা। হ্যাঁ, ঠিক আছে। নিরামিষ আলু পোস্ত না চিংড়ি মাছ দেবা? চিংড়ি মাছটা তুমি অ্যাড করছো, আমাদের কারো বক্তব্য নেই এই ব্যাপারে। এই ব্যাপারে আমাদের বক্তব্য নেই। তুমি আশীর্বাদ থেকে টাকা পেয়েছি চিংড়ি মাছ। আমি আশীর্বাদে কত, আমার এক বন্ধু 10 বা 20,000 টাকা মতো, 10 না 15,000 টাকা পেয়েছিল জয় আশীর্বাদে। হ্যাঁ, আমি আশীর্বাদেই পাইনি। তুমি তো আশীর্বাদে পেয়ে গেছো রেজিস্ট্রিতে। ও হ্যাঁ, আমি তো মেন রেজিস্ট্রি আশীর্বাদে পেয়ে গেছি। এবারে কত পেয়েছি? 4-5 হাজার পেয়েছিস দুজন মিলে? না না, আমি পাউরুটি আর ডিমটা নিয়ে আসলাম, এ বললো নাকি করে দেবে ডিম পাউরুটি। আমাদের আর নতুন বউকে আগুনের সামনে যেতে নেই, তাই তুই ঘর মোছার সঙ্গে ডিম পাউরুটির কি সম্পর্ক? কেন, খিদে পেয়েছে? কটা বাজে? আরে বাবা, তুমি তো হেসেই যাচ্ছ। হ্যাঁ, তোমার মামা যেই কান্না শুরু করবে, তোমাকে জড়িয়ে এখনো শুরু করেনি, তার আগে ইনি দেখছি কি 2 চোখ বেয়ে বন্যা বয়ে যাচ্ছে। আমি দেখছি কি হলো তার দিকে, তারপরে দেখি তোমার মামার দিকে তাকিয়ে কাঁদছে। কি খাবে তুমি, ডিম পাউরুটি না নুন খাবে? ডিম পাউরুটি। নুন খাবে। কালকে থেকে বদ্দিদা খালি হেসেই যাচ্ছে পিক পিক করে। 6টা পাউরুটি এনেছি, হয়ে যাবে? হ্যাঁ রে, হ্যাঁ। বাবা, একটা ডিম পাউরুটি করতে কত জন লাগে? একজন লঙ্কা, একজন পেঁয়াজ, একজন নুন। আবার একজন ক্যামেরাম্যান ফোকাস করছে। পুড়ে যাচ্ছে। ওই যে, তার মানে উনিও আসবে আবার। আসছে। এটা বলার কারণ হলো ইনি নুনের জায়গায় চিনি দিয়ে দিয়েছে ডিমের পেঁয়াজের মধ্যে। এ বাবা, এতজন রান্না করতে আসলে এই হয়। ডিম টোস্ট বানাতে যদি 5 জন চলে আসে। এই দেখ পেওনা কত ডিম পাউরুটি করলো, দেখাও একটু ডিম পাউরুটিটা। দেখ সব করেছে সব। তোর এইগুলো থাম্বনেলে দিয়ে দেবো। হ্যাঁ, এই ছবিগুলো। চলো ভাইয়েরটা রেখে দাও, ভাই পুজো দিচ্ছে। আমরা কটা, 1টা বাজে, এখন ব্রেকফাস্ট করছি। কটা বাজে? 12টা। কি বলছো মা তোমার, বলো? গিজার কিনতে হবে, গিজার। আমার মা আবার বলছে কি এক্ষুনি 5 মিনিটের মধ্যে আমাকে গিজার কিনে দে। 5 মিনিটের মধ্যে গিজার বলেনি, বলেছি গিজার। না, তুমি বললে না 5 মিনিটে জল গরম করে দিচ্ছি, কারণ বলছে জল গরম করে দিতে হবে না, 5 মিনিটের মধ্যে আমাকে গিজারটা কিনে দে।
হ্যালো, আজকে তো ফাইনালি আমি আমার মানে ঘরে পরার একটা রিল্যাক্সিং জামা প্যান্ট পরতে পেরেছি। 2-3 দিন ধরে আমাকে শাড়ি পরে থাকতে হয়েছে। অ্যান্ড লুক অ্যাট হিয়ার হোয়াট আই হ্যাভ, আলতা, যেহেতু এটা আমার বিয়ের পর ফার্স্ট থার্সডে বৃহস্পতিবার দিন, তো আলতা পরবো আজকে আমি। যাই হোক, আমি জাস্ট স্নান করে এলাম। আমার পরপর সবাই লাইন দিয়ে দিয়েছে স্নান করার জন্য, কারণ গরম জল করতে হবে, কারণ গিজারটা যেহেতু খারাপ ওই ডান্ডা দিয়ে, তাই জন্য পরপর সবাই লাইন দিয়ে স্নান। আমার হয়ে গেছে, এবার মনামাসি যাবে। আমার আগে আমি সম্রাটকে করিয়ে দিয়েছি, কারণ আমার যেহেতু টাইম লাগবে, ও অতক্ষণ ওয়েট করতে পারবে না। তো আমাদের বাপের বাড়ির তত্ত্বটা আমি খুলে ফেলেছি, কারণ যদিও আমি আগে থেকে তত্ত্ব খোলার আগে যাতে আমার জিনিসপত্রগুলো সমস্ত অ্যাভেলেবল পাই, আমি কিছু জিনিস আমার রেখে গিয়েছিলাম এখানে। আর তত্ত্ব খোলার পর পুরোটাই আমার ড্রেসিং টেবিলটা মানে আগের মতো লাগছে। এর আগে যখন ড্রেসিং টেবিলটা খুলছিলাম আমার অ্যাকচুয়ালি মনটা খারাপ লাগছিল। আর আমার দুটো জিনিসে খুব মন খারাপ লাগছে, সেটা হচ্ছে মানে আগের কথা মনে পড়ে যাচ্ছে। সেটা হচ্ছে এই ড্রেসিং টেবিল আর হচ্ছে কম্বল। আমার বাড়ির যে কম্বলটা, এই কম্বলটা খুলে গায়ে দিলেই আমার মনে হচ্ছে এটা তো আগের মতন না, এটা নতুন। খুব মন খারাপ লাগছে। আমার তো যেন ঘুমই কাটছে না। আসলে নতুন বিছানা না খুব সফট লাগছে, যে ব্ল্যাঙ্কেট থেকে লেপ তোষক সব সফট লাগছে। আর টায়ার্ডনেসটা তো আছেই, মনে হচ্ছে খালি আসলেই যেন মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। আবার কালকে সকাল সকাল উঠে ওনাদের বাড়ি থেকে লোক আসবে আমাদেরকে নিতে, আমাকে আবার দই মিষ্টি এগুলো এনে রাখতে হবে, কারণ ওদের সঙ্গে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে দই মিষ্টি কিনলে একটা বিচ্ছিরি ব্যাপার, তাই না? তার থেকে আমি সকালবেলা কিনে এনে রেখে দেবো, তারপরে সোজা ওদের বাড়ি চলে যাবো। নতুন বিছানাটা যতটা কমফোর্টেবল আমার কাছে ততটাই পেইনফুল। এই পুরো জায়গাটাই আমার কাছে খুব নতুন লাগছে, মানে রুমটা স্পেশালি। আমারও নতুন লাগছে, আমি তো নিচে থাকতাম এতদিন, কিন্তু বাড়িটা যেহেতু আমার, আমি এতদিন থেকেছি। নিচে থাকলে কি হবে, বাড়িটা তো তোমার। হ্যাঁ, বাড়িটা আমার একটু ঠিক আছে, কিন্তু ঘরটা আমার কাছেও নতুন লাগছে। আমি তো থাকতাম না এই ঘরে, কেউ থাকতো না। ঘর নতুন হোক, বাড়িটা তো তোমার, তুমি জানো। তুমি ইচ্ছে করলেই নিচে চলে যেতে পারো। তো চলো, এখন খাওয়া দাওয়ার টাইম মোটামুটি হয়ে এসেছে, 2টো বাজে। খাওয়া দাওয়া করে আবার ঘুমাবো। এই প্রথম বৃহস্পতিবার বলে আলতা ভিডিও তোলে না তো, ভিডিও না তোলার কি আছে? প্রথম বৃহস্পতিবার বলে আবার আলতা পড়ছে। হঠাৎ করে নতুন বউ হয়ে গেলে কেন? তোমাকে দেখে এখন আমি বিশ্বাসই করতে পারছি না। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না আমার বিয়ে হয়ে গেল। আবার এর মামা ফোন করেছে, কালকে কখন গাড়ি পাঠাবো, কখন আসবে, তোমাদের বাড়ির লোকরা ওয়েট করছে আমরা কখন যাব, আর এও ওয়েট করছে কখন বাড়ি যাবে। হ্যালো, শুনতে পাচ্ছি, দাঁড়াও কনসেন্ট্রেট করছি। গোল্লাটা টোপলা হয়ে গেছে, ও আমার এটা বেশি বড় হয়ে গেলে হবে না। সুন্দর লাগছে। থ্যাংক ইউ। বাড়ির সবার গিফট দেওয়া হয়ে গেছে, তবে আমাদের একজন যিনি প্রতিবেশী রয়েছেন জেঠি, আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন, ওনার গিফটটা দেওয়া হয়নি গতকাল, তো ওটাই আজকে ওনাকে দিয়ে দিচ্ছি। নাহলে এক এক করে এবার না দেওয়া হলে সব পড়ে না, মোটামুটি কমপ্লিট তো, জেঠিকে দেওয়াটাই বাকি আছে। আরো 4টে আলতা সিঁদুর রয়েছে, ওগুলো কাদের? ওটা জিজ্ঞেস করে নে মাকে, দিয়ে দাও জেঠি। হোক, ওগুলো দিয়ে দিতে হবে এবার এক এক। না দাও, তখন তুমি দিচ্ছ, বড় মুখ করে নিলাম। ভালো থাকো, সুখে থাকো, তাড়াতাড়ি নাতি নাত দিয়ে আমাদের দিও। না এখন না, না 2 বছর, হ্যাঁ ঘুরে পুরে নিয়ে গেল, হ্যাঁ এখন ঘোরার সময়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা আবার নিচ থেকে উপরে চলে আসলাম। দোতলা ভাত, আমরা এখন শুতে আসলাম। শোবো 5টা অবধি, আমরা 5:30টার সময় আবার 5:30টার সময় আমাদের আবার বেরোনোর আছে। আমরা এই জাস্ট ঘুরে আসলাম, আমার মা তাড়াতাড়ি করে আসলো, বলছে কি পাড়ায় খিচুড়ি শেষ হয়ে যাবে বলে দৌড়ে এসে কোথা থেকে খিচুড়ি নিয়ে আসলো পাড়া থেকে। গরম গরম খিচুড়ি নিয়ে আসো দেখি। নিয়ে আসলে খেতে ভালো লাগে, কিন্তু গিয়ে আনতে না, রাস্তা দাঁড়িয়েও ভালো লাগে, আমার আনতে লজ্জা লাগে। বাটারফ্রাই খাবে? একটা করে খেয়ে নি, আমরা 2 দিন থাকবো না। একটু কিছু পকোড়া হলে আমি খেতাম। বাটারফ্রাইটাই খাওয়াটাই পকোড়া আছে না? বাটারফ্রাই একটা করে হবে না? কেক আর বাটারফ্রাই খেয়ে নি আজকে। ভাল লাগছে বাটারফ্রাই, ভাল লাগে। কি খুঁজছোটা কি? বিয়ের মিষ্টি, তত্ত্বের মিষ্টি। এতে দেখো, মাকে জিজ্ঞেস করো। ও মা, এই তত্ত্বের মিষ্টি কোথায় আছে? সব আছে, প্লাস্টিক এই সেই। মামা করিস না, একটু বসতে দে। তোমার বউই খুঁজে পাচ্ছে না। হাত দো ফ্রিজে আছে এনে না, ফ্রিজে খুঁজে পাচ্ছি না তো। খুঁজে পাচ্ছে এর মধ্যে তো সবজি। ওটাই কেন ওপরে থাকতে মিষ্টি ওখানে থাকে?
তুমি কোনটা খাচ্ছ? আমি সবকটাই একটু একটু টেস্ট। গুড়েরটা বেশি টেস্ট গো, অরিজিনাল গুড়ের টেস্ট একদম, নলেন গুড়ের। ওই দেখ উনি কি খাচ্ছে, ওআরএস খাচ্ছে। এটা গুড়েরটা খাও। ওটা গোটা খাবি নাকি? দে হাত দিয়ে সকালে খাই। তো এখন আমরা খাওয়া দাওয়া করে উঠছি। আজকে অনেক তাড়াতাড়ি আমরা ডিনার করে নিয়েছি। কটা বাজে? এখন বাজে 11টা, কিন্তু 10:30টার মধ্যে আজকে আমাদের ডিনার হয়ে গেছে না? 10:30টার মধ্যে ডিনার হয়ে গেছে। প্রেরণা 10 মিনিট আগে ওপরে চলে এসেছে, আমার একটু নিচে কাজ ছিল। এই যে বলো কি বলবো, এই যে এখন ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কালকে আবার যেতে হবে আমাদের বাড়িতে দিদাগমনের জন্য, তাই জন্য আজকে এত তাড়াতাড়ি করে। আচ্ছা, এইটাকে দিদাগমন বলে না অষ্টমঙ্গলে? যাই, আর এখনই ঘুমাতে পারবো না আমরা, আমাদের এখন আজকে ফার্স্ট, আবার মানে বিয়ের পরে প্রথম আজকে থেকে ভিডিওর কাজ সব শুরু। আজকে এখন এডিটিং আছে, ভয়েস দেওয়া আছে, বেশ কয়েকটা শর্টসে আজকে ভয়েস দিতে হবে, আবার লং করতে হবে, কাজ আছে আজকে। তাহলে গুড নাইট। হ্যাঁ, মানে অডিয়েন্সদের জন্য গুড নাইট, আমাদের এখনো গুড নাইট নয়। তো টাটা, দেখা হচ্ছে। আমাকে একটু টাটা করতে দাও আলমারি থেকে। দেখা হচ্ছে পরের দিন, তাই তো? দিদাগমনের ভিডিও নিয়ে। বাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে নাকি করতে হবে না? করতে তো হবেই। করতে হবে না। টাটা, গুড নাইট।